বাংলাদেশে এক নেতা মন্ত্রী বুঝছেন, হ্যাঁ নেতার জন্য দোয়া করে, আল্লাহ আমার নেতা শেখ মুজিবুর রহমানকে জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান তুমি দান করবে। শুনছিলেন? শুনছেন না? বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। মসজিদে যাইয়া খুশি করে সে যদি কারে, আর বাইরে নেমে খুশি করে নেতারে, না কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, দুই পায়ে হয়েছে না পাও? দুই নৌকা, দুই নৌকায় যদি কেউ দুই পা রাখে, দুই নৌকা যখন দুই দিকে সরে, মাঝখান দিয়া ফারিয়া শেষ। দু কিস্তি পর পারা দে না চেরা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুসলমান, এখন তার হুজুরকে ফতুয়া আলোচনা দরকার নাই, এখন তো খাজুররাই ফতুয়া দেয়। কথা কয় না? এক শ্রেণী বাইরেছে না, বড় বড় মুফতি মুহাদ্দিস, বুঝছেন, নেতারা আর কি, এরা বলে যে আমার বাপের জানাজা নামাজ ও হুজুরকে পড়ার লাগবে না, আমরাই পারবো। শোনেন নাই? শোনেন নাই? শুনছে? এনার বাপের জানাজা নামাজ এই পড়ায়, ভালো না? বাপের জানাজা পড়ায়, কেমন পড়ে হ্যাঁ জানবেন না? বাংলাদেশে এক নেতা মন্ত্রী, বুঝছেন, হ্যাঁ নেতার জন্য দোয়া করে, আল্লাহ আমার নেতা শেখ মুজিবুর রহমানকে জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান তুমি দান করবে। শুনছিলেন? শুনছেন না? বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। আচ্ছা, এই নেতারা যদি দোয়া করে, তাই আমাকে হুজুরের দোয়া তো দরকার নেই, আগেই তো পাঠাই। কথা ঠিক না? ঠিক। এ কপাল পোড়ারা, আরবি অক্ষর শব্দের মধ্যে টানের ভিতরে অর্থ পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক না? ঠিক। জান্নাত আর জাহান্নামটা পার্থক্য করতে পারে নাই, বুঝছেন? কেমনি করবে? ও তো হেই কায়দেন না। আচ্ছা, এরপরে বুঝছেন ভালো করি, এ আল্লাহর বান্দারা, আমরা পড়ছি কি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ কি করি? আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা টান দিয়ে পড়ছি না? কেউ যদি লা টান না দিয়ে পড়ে, অর্থ হইবে কি? আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ বলেন। কি অর্থ কি হইল? খালি একটু টানের বেশ কমে। আমরা বলছি একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর যখন টান ছাড়া পড়বে, আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। কি জোরে বলেন? কথা ঠিক না? ঠিক। কি কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে হলো পর্দা হলে মা বোনরা যারা শুনতেছেন, আমাদের রাগ করছেন, আসতে কয় রাগ করছেন? এ কবরের যাত্রীরা, বাজান রাগ কইরা কোনো লাভ নাই। ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখলাম, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে না নাই? বাজান এত কিতাব বই পুস্তক দুনিয়ার মধ্যে, কোন কিতাব কোন বই লেখক কেউ কিন্তু কিতাবের শুরুতে লিখতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। পারছে? লিখতে পারছে? জোরে বলেন, লিখতে পারছে? বরঞ্চ যত লেখক, যত পণ্ডিত হোক, তার লেখনের শুরুতে লেখে আমার কিতাব বইতে যদি কোনো ভুল হয় দয়া করে জানায় দেবেন, পরবর্তী সংস্করণ আমি সংশোধন করব। কেমন নজরে পড়ে নাই? কিন্তু এই কবরের যাত্রীরা, দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার নাম হলো কুরআনুল কারীম। সবাই বলি সুবহানাল্লাহ। ভালো করে মন কি বুঝাও, কুরআনুল কারীম ছোট চটি বই না, 30 পারা কুরআনুল কারীম, ঠিক কিনা? এই কুরআনুল কারীম নাযিল হলো কার উপরে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে। কথা কয় না? আল্লাহ রাসূল দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়তে পারছিল? সবাই মুখ খুলে কইয়া পড়তে পারছে? আচ্ছা, জানেন আল্লাহ রাসূল তার নিজের দস্তখত করতে জানতেন না? জানেন? জানেন? নিজের দস্তখত আল্লাহ শেখার সুযোগ দেয় নাই। নিজের সাইনও করতে জানতেন না, আল্লাহ দেয় নাই।
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বার্তা পাঠাইলে প্রমাণ রাখতেন কিভাবে? আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ভিতরে একটা আংটি মোবারক ছিল, খতম নবুয়তের ওই সিল মোহর করা, ওই আংটি দিয়ে সিল মারত। সেদিনকে আর কয়েকদিন আগে ওই ডক্টর শহীদুল্লাহ চরমনাইতে আসছিল, সেই আল্লাহর হাবিব যে চিঠি লিখছিল, সেই চিঠির ভিতরে যে আল্লাহ রসুলের আংটি দিয়ে সিল মারা, এই সিল চিঠি সহ একটা এর ভিতরে বান্ধাইয়া আমাকে এনে হাতিয়ে দিস। তখন তাকাইয়ে দেখলাম আল্লাহ হাবিবের সিল মুবারকটা, আঙ্গুলের আংটির যে সিলটা। তারা সাইনও করতে জানতেন না, দস্তখত করতে জানতেন না। সেই আল্লাহ রসুলের উপর কোরআন কারীম নাযিল হয়েছে 30 পারা। সুবহানাল্লাহ। দেখে যেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। আমি আমার ভাইদেরকে বলবো, যারা একটু ইংরেজি বাংলা শিক্ষার দিকে হইয়া, একটু টাকা পয়সার মালিক হয়ে ক্ষমতা পাইয়া যারা ধরাকে সরাগান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, কোরআন কারীম নাযিল হয়েছে আরবি ভাষায়। ভাষাটা কি? আরবের কাফেরেরা আরবি ভাষী ছিল না? ওরা কোরআন কারীম বুঝতো না? না বুঝতো না? ওদের ভিতরে বড় বড় পণ্ডিত আরবি ভাষার উপর ছিল না? এই ইমরুল কয়েস, এই বিভিন্ন বিভিন্ন বড় বড় পণ্ডিত আরবি ভাষার উপরে ছিল কি ছিল না? এবার তাম দুনিয়ার মধ্যে ভালো করে সংক্ষেপে বোঝেন, ইংরেজি ভাষা ঠিক করার জন্য আমরা কি ডিকশনারি তালাশ করি না? কথা হয় না? বাংলা ভাষা ঠিক করার জন্য ব্যাকরণ কি তালাশ করি না? আরবি ভাষা ঠিক করার জন্য ওটা আরবিতে বলে লোগাত। বুঝলেন? এই লোগাতের ভিতরে উল্লেখযোগ্য বড় বড় 2টা লোগাত, আল মানজাদ আল কামুস। এই বড় বড় লোগাতের লেখক হলো বিজাতিরা, খ্রিস্টানরা। আরবি ভাষা ঠিক করার জন্য ওরা আরবির উপরে পাণ্ডিত্য অর্জন করছে। কেন বোঝে? ওই যে কোরআন কারীমে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ কিছু নাই। এখন ভুল আছে কিনা বাড়ি করা লাগবে না? এখন বাড়ি করতে হলে আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করা লাগবে না? নাহলে ভুল ধরবে কেন? এই আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করতে করতে বড় বড় লোগাত আরবি ভাষা ঠিক করার জন্য এই বড় বড় লোগাত পর্যন্ত আল মানজাদ আল কামুস পর্যন্ত লিখে ফেলছে, কিন্তু ভুল বের করতে পারছে? আমি আসতে গিয়ে আমরা ওটি আসতে কর পারছে? পারবে? বরঞ্চ বর্তমানে যে বৈজ্ঞানিকরা কোরআনুল কারীম যে আল্লাহর কালাম, তারা ওইটা বিশ্বাস করে। কেন করে? এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে আয়াত নাযিল করছে না? কথা কর আছে? সমুদ্র সম্পর্কে আলোচনা আছে? আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন আরবের বুকে না? আরবের জমিন কি পাথর আর বালি না? ধারে কাছে পানি আছে? কোনো সমুদ্রে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখছে? কথা কয় না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলে আরবের জমিনে, পানি সেখানে পাথর বালি ভরা, সমুদ্র কোনোদিন জীবনে দেখেও নাই। সেই সমুদ্র সম্পর্কেও আলোচনা কোরআন কারীমে আসছে না? কথা হয় না? বৈজ্ঞানিকরা পরবর্তীতে যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে দেখে যে কোরআনুল কারীমে সমুদ্র সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সব সমুদ্রের সঙ্গে 100 ভাগ সব মিলে গেছে। কি কথা ঠিক না ঠিক? এরপরে দেখেন কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা আসছে না? হ্যাঁ, সেখানে বৈজ্ঞানিকরা আলোচনা করার পরে, রিসার্চ করার পরে দেখে যে কোরআনুল কারীমে সূর্য সম্পর্কে যা বলছে সব মিলে গেছে। আল্লাহ বলছেন শামসু তাজরি লিমুস্তাকাররিহি লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। বৈজ্ঞানিক আবিষ্কার দেখে আসলে সূর্য কি জোরে বলে, কথা ঠিক না ঠিক? এইবার সাক্কাল কামারের ব্যাপারে আসছে না যে কোরআন কারীমে চাঁদ কি আল্লাহ হাবিবের ইশারায় কি হয়েছে? টুকরো হয়েছে। এখন যাইয়াছে চন্দ্রের দেশে প্রমাণ পায় নাই? এই যে আমেরিকার 3 জন বৈজ্ঞানিক গেছিল চন্দ্রের দেশে, যাই দেয় ফাটল দেখা যায়। কি রে ফাটলটা কিসের? যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখে ফাটলের বয়স প্রায় 1400 বছর। দুনিয়াতে এসে যখন শুনলো মুসলমানদের নবী ছিল,
দুনিয়া থেকে আঙ্গুল ইশারা করছে, চন্দ্র দুই টুকরো হয়ে গেছে, আবার ইশারায় চন্দ্র মিলে চন্দ্র হয়ে গেছে। তারা এর ভিতরে নীল আর্মস্ট্রং একজন ছিল বড় বৈজ্ঞানিক, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে আমেরিকা, না জানি আমেরিকার কোন দেশের বড় এক খ্রিস্টানদের পাদ্রি বুঝছেন, আমাদের দেশের যে বড় বড় আরবি বিষয়ের উপরে যারা নাকি পারদর্শী, তাদেরকে আমরা বলি কি আরবি বিষয়ের উপর পণ্ডিত, বড় আলেম, হক্কানি আলেম, ওই অনেক কিছু বলি না। তাই ওদের ধর্মীয় যে পণ্ডিত তাকে বলে পাদ্রি, কি বলে ধর্মযাজক। সে কিছুদিন আগে রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দেখেন নাই। তারপর বলছিল যে আমি এতদিন পরে আমার নিজের ঘরে আবার ফিরে আসছি।